প্রিয় ভিউয়ার্স, আজকে শশার অষ্টমী স্প্রে। তো সারা দেশ যখন সাদামাছির প্রকোপে প্রকম্পিত হয়ে শশা চাষিরা, সাদামাছি কিন্তু কোনোভাবেই আপনারা কন্ট্রোল আনতে পারতেছে না কনফিডর অথবা মোভেন্টো বা ছোলোমন এগুলি দিয়ে। তো আজকে আমি কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছি, কারণ হচ্ছে সাদামাছির একটা প্যাকেজ দিছি। এটা কিন্তু সাদামাছি নাই, আমি দেখলাম গাছগুলো ঘুরে, তো বাড়তি একটা ডোজ দিয়ে দিলাম সাদামাছির জন্য। কারণ সাদামাছিতে কিন্তু এই লিমগুলো কিন্তু রসগুলো চুষে খায়, সেই সাথে কিন্তু আপনার এই ভাইরাস বহন করে এই সাদামাছিগুলো। গাছ কিন্তু লঙ্গার বিটি হবে না, আমার গাছগুলো কিন্তু গ্রোথ অনেক ভালো, মাশাআল্লাহ। তো ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো যে জিনিসটা আমি দিলাম, আমি শেয়ার করব এক এক করে কী দিলাম। এটা ফ্লোরা, এটা হচ্ছে তড়িৎ, এটা হচ্ছে পাইমেট্রোজিন, এবং এটা হচ্ছে নিটেন পাইরাম, এই গ্রুপটা আছে। তো এটা হচ্ছে 30 লিটার পানিতে 10 গ্রাম। আর হচ্ছে ফ্লোরা জানেন আমি এটা 100 লিটার পানি নিচে 2.5 গ্রাম করে দিছি, 2.5 মিলি করে। আর সোলোমন কিন্তু 1 মিলি করে দিছি, আর ইনফিনিটোপো 2 গ্রাম করে দিছি। তো এই তড়িতের সাথে আরেকটা ওষুধ, সেটা হচ্ছে ক্যাপচারটা নাই, এদিকে দেখাতে পারতেছি না। তো ক্যাপচার হচ্ছে হেকেম বাংলাদেশের, আর এই তড়িতও কিন্তু হেকেম বাংলাদেশের। তো এই তড়িৎ হেকেম বাংলাদেশের 30 লিটার পানিতে 1 প্যাকেট, ফ্লোরা 2.5 মিলি করে পার লিটারে, আর সোলোমন পার লিটার 1 মিলি করে, আর ইনফিনিটোপো 2 গ্রাম করে। আমি যদি দেখাই যে শশা কিন্তু অলরেডি সেট হচ্ছে। তো এই দিকটা কিন্তু সেট হয়ে গেছে, এখানে একটা, এদিকে এখানে 2টা শশা সেট হয়েছে। আবার এই দিকটা যদি দেখাই, এভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো এই ইনফিনিটোপো কিন্তু দেখেন শশা কিন্তু সেট হয়ে গেছে। 2-3 দিন পর থেকেই কিন্তু আমরা সেল করতে পারবো। তো যদি আমি ইনফিনিটোপোর কথা বলি, ইনফিনিটোপো কিন্তু মোটামুটি এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, খুবই কার্যকরী একটা ওষুধ। আমি আগে কিন্তু নিস্টার দিচ্ছিলাম, নিস্টার পরিবর্তন করে কিন্তু এখন ইনফিনিটো প্রো দিচ্ছি। এবং গাছে কিন্তু সবসময় এই শশাকে হাড় ওষুধ প্রয়োগ করা যাবে না, হাড় ওষুধ প্রয়োগ করলে কিন্তু এর গ্রোথটা কমে যাবে। তো গাছের কিন্তু অসম্ভব গ্রোথ, এবং সেই সাথে কিন্তু অলরেডি ফল সেট হওয়া শুরু হয়ে গেছে। এটা গ্রিন বিউটি বীজপাতা কোম্পানির। তো সাইজও মোটামুটি ভালো। যদি দেখাই, এদিকে একটা শসা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে শসা আকর্ষণীয় সুন্দর, শসাগুলো বড় টাইপের। তো যেটা বলছিলাম, এই তড়িতে কিন্তু এটা কিন্তু ভালো কাজ করে ধানের এই তড়িৎ। তো দেখলাম সাদামাছির জন্য অনেক খুবই কার্যকরী একটা ওষুধ। আর এই ছত্রাকনাশকের ব্যাপারে কিন্তু সবসময় অনেক কেয়ার থাকবেন, কারণ হচ্ছে এই নর্মাল ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করি না। আমি কিন্তু ঘোরায় ফেরাই, যেমন ইনফিনিটো প্রো ব্যবহার করি, নিস্টার ব্যবহার করি, ক্যাবরিয়েটর ব্যবহার করি, এভাবে ঘোরায় দিতেছি এরকম। এর জন্য গাছগুলো কিন্তু অনেকটা কালো টাইপের, এবং গ্রোথ কিন্তু অনেক গাছের। যেমন অনেক সময় কিন্তু শশা গাছের গ্রোথ বেশি থাকলে কিন্তু এই ফলগুলো সেট হতে চায় না, দেখা যায় সেট হতে ঝামেলা করে, কারণ গাছগুলো বৃদ্ধি বেশি থাকে। কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম। তাহলে আপনি কিন্তু এবার যেটা অষ্টমী স্প্রেতে দিলাম, সেটা হচ্ছে তড়িৎ হেকেম কোম্পানির ইনফিনিটো প্রো ছত্রাকনাশক হিসেবে। তড়িৎ একটা কীটনাশক, সেই সাথে দিচ্ছি হচ্ছে ক্যাপচারে থাকে হচ্ছে ইমিডাক্লোপিড, আর হচ্ছে অ্যামামেকটিন। যেহেতু লেদা পোকা হয়, এই লেদা পোকার কিন্তু খুবই কার্যকরী। আর হচ্ছে ক্যাপচার দেওয়ার অর্থ হচ্ছে ক্যাপচারের কিন্তু দাম কম, মাত্র 17 টাকা করে নিচ্ছে এই ক্যাপচার। এবং আশা করি কয়েকদিনের ভিতরেই এই ফলগুলো কিন্তু ছিঁড়তে পারবো। আর যদি বলি ফ্লোরা দেওয়ার অর্থ হচ্ছে ফ্লোরা একটু গুঁড়ো দিচ্ছি, যাতে ফলগুলো সেট হয় ভালো মতো। গাছের গ্রোথও বৃদ্ধি থাকলো, কারণ হচ্ছে রমজান খুবই আসন্ন। আজকে হচ্ছে 21 তারিখ।
তো 2 তারিখে রমজান মার্চের, সেই জন্য কিন্তু এই ফল সেট হওয়ার জন্য ফ্লোরা বারবার দিচ্ছি। তো লিটোসেন অথবা অন্য কোনো পিজিআরগুলো কিন্তু দিচ্ছি না। তো এদিকটা যদি দেখায় অনেক শস্য সেট হয়েছে। তারপরে যেটা বলছিলাম যে তড়িৎ, তারপরে ইনফিনিটি প্রো, ক্যাপসার আর হচ্ছে ফ্লোরা, এবং সেই সাথে কিন্তু আমি দিচ্ছি হচ্ছে সোলোমনটা গাছ থেকে যায় সতেজ রাখে, এটাও সাদা মাছির জন্য ভালো কাজ করে। তো প্রত্যেক গাছে কিন্তু 2-1টা করে ফল অলরেডি সেট হয়ে গেছে, যদি দেখায় নিচের দিকে, এবং অসংখ্য ফুল ফল আছে গাছে, সেট হবে আশা করা যায়। আমি কিন্তু এই ডোজটা কিন্তু একটু আর্লি দিয়ে দিলাম, কারণ হচ্ছে কিছু সাদা মাছিতে ঝামেলা করছিল। কারণ সাদা মাছি যদি আমি কন্ট্রোল না আনতে পারি তাহলে গাছগুলো কিন্তু খুব একটা বেশি টিকবে না। এটা হচ্ছে পুরো প্রজেক্টটা গ্রিন বিউটির প্রজেক্ট। গ্রিন বিউটি থেকে কাঞ্চনের গাছগুলো অল্প একটু সরু থাকে, চিকন থাকে, দুর্বল, কিন্তু তাহলে কি হবে, এই কাঞ্চন জাতের শশা কিন্তু মোটামুটি সেট হয় ভালো, কারণ ওটা স্বপরাগায়ন, ওটা অন্য ফুল থেকে পরাগায়ন না হলেও চলে। আমার মনে হয় যে এগুলি যে পর্যন্ত নেট দিয়েছি, নেক্সট কয়েকদিনের ভিতরে ক্রস করে চলে যাবে, কারণ গাছগুলোর অসম্ভব গ্রোথ। আপনাদেরকে আগেই বলছিলাম এই বেডে কিন্তু আমি 2টা ফসল নিব। আমার চারা কিন্তু কিছুটা বড় হয়ে গেছে, করলা চারাগুলো, এটা দুর্বার জাতের করলা, এরা মালিক সিডের। এই সময় মোটামুটি ভালো একটা ফলন দেয়, এবং এদিক দিয়ে করলা দিয়ে দেব, এবং এই শাখা ডালগুলো যেগুলি নিচে নেমে আসছে এগুলি কিছু ধরাই দেবো আর হচ্ছে কেটে দেব। কারণ হচ্ছে সব দিতে আমি ধরাই দিতে চাই মাচার ভিতর, কারণ মাচা আমার জায়গা হবে না, একটু আলো বাতাসও দরকার, কারণ আলো বাতাস না পেলে কিন্তু শশাগুলো সেট হইতে চায় না। এবং এদিক দিয়ে বেডের সাইডে যেসব ডগা আছে, পর্যাপ্ত ডগা আছে, এই বাড়তি কিছু ডাল কেটে দেব। তো কেটে দেওয়াটা আসলে একটু জরুরি হয়ে পড়ছে। এখানে তেমন একটা রোগ জীবাণু দেখতেছি না, মাঝখানে একটা স্প্রেতে দেরি হয়ে গেছিলো। আর এটা যে সমস্যা, এই যে পাতা পোড়া, এটা হচ্ছে গাছের গ্রোথ যখন বেশি থাকে তো লেবাররা সার দিলে, সার কিন্তু গোড়ের কাছাকাছি বা সারের একটু ইনব্যালেন্স হলে বা বেশি খেয়ে ফেললে গাছগুলো সার, এই অনেক সময় কিন্তু এরকমভাবে পাতা পুড়ে যেতে পারে এরকম, অথবা লেবাররা সার দিতে তো হয়তো পটাশ সারটা টাচ করতে পারে গাছটা ধরাই দেওয়ার সময়। তো এটা আসলে কোনো রোগ না, ওটা নিয়ে এত টেনশনেরও কোনো কারণ নেই। এখানে জালি আছে পর্যাপ্ত পরিমাণে। তো যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, কারণ আজকাল তো শিক্ষার জন্য বা করার জন্য লোক খুব কমই পাওয়া যায়। একটু অন্ধকার হয়ে গেছে তো, আর আমার মোবাইলের ক্যামেরা খুব একটা ভালো না আসলে। অসংখ্য জালি আছে। এটা হচ্ছে
1.5 বিঘার একটা প্রজেক্ট, ওদিকে আর একটা প্রজেক্ট আছে যেটা কাঞ্চন জাতের শশা, ওটাও 1.5 বিঘা। তো যেসব এলাকায় আসলে বৃষ্টি হয়ে গেছে তাদের ওখানে কিন্তু সাদামাছি প্রকোপটা অনেকটা কমে গেছে। তো আমাদের এখানে যেহেতু এখনো কোনো বৃষ্টি হয় নাই, তো সাদামাছির প্রকোপ আছে, এই জন্য একটা বাড়তি ডোজ দিয়ে দিলাম। তো কিছু গাছে গতকাল স্প্রে করা হয়েছিল, দেখলাম যে কোনো সাদামাছি বা অন্য পোকামাকড় বা থিপস অথবা মাকড় কোনো কিছুই চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। এই যে পাতাটা ছিদ্র করে ফেলছে, এটা কিন্তু লেদা পোকা বা ক্যাটারপিলার। তো ওই যে ক্যাপচার যেটা দিচ্ছি MM-18 বেনজোয়েট, সেটা কিন্তু এই পোকাটা যাবে। গাছ কিন্তু একদম কালো, মোবাইলের ক্যামেরার জন্য কিন্তু অনেক সময় লাল টাইপের আসে। পুরুষ ফুলের সাথে সাথে কিন্তু স্ত্রী ফুলও আছে গাছে।